আমার জান, কি করেছো তুমি? ভাত খাবা না? ভাত তো জুড়ে ইটে লানতে শক্ত হয়ে যাচ্ছে। আসো গো, তোমার জন্য আমি কখন থেকে বসে আছি কও। না, এই সোসনা তো জুতে মানুষ লয়, ভালো করে করছি তো আর গাওয়াত লাগিচ্ছে না। কে গো, কখন থেকে করছি ভাত খাবার আসো, এখন পর্যন্ত ঘরের থেকেই বাড়ালে না। ভাত খাবার জন্য তোমাকে কি আবার পালকিত করে নিয়ে আসা লাগবে? আমি যে কৃষক যাচ্ছি না সেটা আমি ভালো করেই জানি। যতই ডাকুক এখন ঘর থেকে বাড়ান হবার লয়। আমাকে না বোকা শোকা পাইয়ে ইচ্ছে করে যে খাটনিগুলো করে লেও সেটা কি আমি বুঝি না নাকি? ভাত খাওয়ার জন্য ডাকিচ্ছে, ভাত কে ওই পানি পর্যন্ত লিয়ে আসেনি। এখন ভাত খাবার গেলেই কবি পানি লিয়ে আসা নাই, এনা পানি লিয়ে এসে ভাত খাবার বসো। আর তা না হলে কবি পারলে আলু আছে বাইর করে পেঁয়াজ পত্তে দিয়ে ভর্তা বানাও। কি পাম দিয়ে দিয়ে হামাক থেকে আলু ভর্তা করে লাই, আবার কয় তোমার হাতের আলু ভর্তা সেই স্বাদ। সমেরা যদি খালি বউ কেনা নির্যাতন করে তাহলে ফেসবুক, ইউটিউব, টিভি, পেপার, পত্রিকা সব জায়গাতেই সেই খবর ছড়ে যায়। আর বউয়েরা যে সমের ওপর সারা জীবন নির্যাতন চালায় সেটার কোনো খবরই কেউ নেয় না। কয়ে আর লাভ নাই, দেশটাই হচ্ছে বেটিসোল মানুষের হাতত, আর সংসারের কথা তো দূরেই থাকলো। কি ব্যাপার, তুমি কুমা উত্তর কোনটাই করেছ না? সেদিনকের কথা কি ভুলে গেছ? ভালোই ভালোই করছি, তুমি আসো। আর আমি যদি ঘরত যাই তাহলে বুঝতেইছো তোমার কি হবি। না, এটি আর ইনকে করে বসে থাকা যাবার লয়। আমার বউ তো রাগের ঠেলায় অ্যাটম বম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাই। যাই হোক, এখন যে বউয়ের মাথাটা আনা ঠান্ডা করি, না হলে তো আমার বাড়ির থাকায় অকুলন হয়ে যাবি। বউ, তুমি অল্পে না থামো, আমি আসিচ্ছি। কি হসে গো সোনা বউ, তুমি কি আমাকে ডাকিচ্ছিলে? না না, তোমার কৃষক ডাকমো, ভাত খাবার আমি নিচে দাঁড়ানো ডাকিচ্ছি। আমি অল্পে না করে শুনলাম তুমি আমাকে ডাকিচ্ছ, তাও অত আস্তে ডাকলে কোনোদিন শোনা যায়? এনা জোরে করে ডাকতে পারো না? ও, তার মানে তুমি ঠিকই শুনছো, আমি তোমাকে ডাকিচ্ছি, কিন্তু তুমি ইচ্ছে করে আসোনি। ধুর, কি করতে কি কই, আমি নে ধরা খাই গেলাম। কি হলো, চুপ মারে আসো কে? তুমি আমাক মিশা কথা কৃষক করলে সেটা আগে কও। এটাই তো আমার সমস্যা, বউক যদি কোনো মিছা কথা কই সেটা ঢাকমু কেমনে সেই কথাই খুঁজে পাই না। কি মনে করছো আমার কাছে তুমি মিথ্যা তো কবা আর আমি তোমাকে ধরে পাম না? তোমার লাগান্তি লেসরা মার্কার শ্রমিককে অ্যাঙ্কার টাইট দেওয়া লাগে সে বুদ্ধি আমার ভালো করে জানা আছে। আমার নামও হাসি, কথা না শুনলে দিমু ফাঁসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওগুলো বাদ দাও। এখন ভাত খাবার দেখছো, ভাত দাও ফস করে। দেখো না একা সুর সুর করে ভাত খাওয়া বসিচ্ছে, পানি তো লিয়ে আসা হয়নি, যাও পানি লিয়ে আসো। আমি জানি তো এই কামটা হামাক থেকেই করে নিবি, সেই জন্য এত তাড়াহুড়ো করে ডাকিচ্ছিল। জান, ছোটবেলা থেকে শুনে যাচ্ছি যার হাতের তলার তিল থাকে তার আন্দোলন বলে সেই সদ হয়। তোমার দুই হাত মিলে তো তিনটে তিল, তাহলে চিন্তা করো তোমার হাতের আন্দোলন কতই না স্বাদ হবি। আমি হলাম তোমার লক্ষ্মী বউ, যতই তোমার হাতের আন্দোলন স্বাদ হোক আমি কি তোমার থেকে আন্দাই নিবে পাই কও? যাক, এতদিনে তাহলে বুঝিছে সমেক থেকে আন্দোলন আবার ঠিক লয়। তোমার থেকে যখন আন্দাই লিচ্ছি নে তখন তো ছোটখাটো কাজ করবে রে বাবা কও। ছোটখাটো কাজ করে লিবা, সেটা আবার কি কাজ? করছি যে মরিচ কটা ফাইন করে ডলে আলু ভর্তা বানাও তো। কি করলে? আমি আলু ভর্তা বানামু? আমি জীবনেও আলু ভর্তা করবে পারবো না। ক্যা পাবা নাকি শখ? দিন তামান তো বসিয়ে থাকো, এনা আলু ভর্তা করে গছি সেরে পাবা না? বিয়ের আগে আমি একবারও আলু ভর্তা করিনি, বিয়ের পর যতবার আলু ভর্তা করছি ক্যালকুলেটর দিয়েও হিসেব করা যাবার লয়। আচ্ছা, ভর্তা করে কি আমি একলা খাই, তুমি খাও না? তাহলে তোমার ভর্তা করতে সমস্যা কুটি? দেখো, আমার করলে মাথা গরম করে দিও না, যদি একবার মাথা গরম হয় তাহলে বুঝতিস কি হবি। ভালোই ভালোই করছি, ভর্তাটা করে লাও। কেডা কয় তুমি ভর্তা বানায় পাও না? দেখো তো কি ফাইন ভর্তা বানাছো। কে বলে না ভাত খাবার বসলেম, কেরা আবার এলো রে? জান, দেখো তো কেরা আসছে, ফট করে না দরজাটা খুলে দাও তো। আমার তো খাইয়ে দেয়ে কাম নাই, যখন যেটা কবা সেটাই শোনা লাগবি, আমি দরজা খুলবার পামু না। সারাদিন আমি কত বড় বড় কাম করি, তুমি এই মিচ্ছে না কামই করে পাচ্ছ না। ইনকে ছোটখাটো এরাও যদি কাম না করো তাহলে তোমাকে কি হবি? যখন যেটা কও সেটাই তো শুনিচ্ছি, কিন্তু এখন আমি দরজা খুলবার পারমু না, তুমি যে খুলে দাও। তাই নাকি? তাহলে তুমি দরজা খুলে দিবা না?
পানি এনে দিছি, আলু ভর্তা করে দিছি, আমি আর একটা কামও করবে পারবো না। আচ্ছা, দরজা খুলে দিবে না তো কথাটা খালি মনে থিও, পরে তোমাকে আমি বুঝামনি। পরেরটা পরে দেখা যাবি নি, পরের চিন্তা এখনই করলে হবি। শরীরটা আজকে সেই ম্যাচ ম্যাচ করিচ্ছে, তাড়াতাড়ি বিছনাটা পারো তো, শুতে নিয়ে নাসমু। তোমার শরীর ম্যাচ ম্যাচ করছে, তখনকার কথা কি আমি ভুলে গেছি মনে করছো? আজ শোনো, প্রতিদিন করলে আমি মশারি টাঙ্গাই, আজকে তুমি টাঙ্গাবা। কি করলে আমি মশারি টাঙ্গামু? তোমার কি মাথা টাথা ঠিক আছে? ওগলে ভাক্কা বাদ দিয়ে তাড়াতাড়ি মশারি টাঙ্গাও, আমার শরীর সেই খারাপ লাগিচ্ছে, ফস করে শুতে নিয়ে নাসমু। কে তখন যে দরজা খুলবে কষলাম, খুলে দিসলে কি করলাম না, পরে বুঝামনি। এখন মজা বোঝো ক্যাঙ্কা, আর ভালো চলে লাগান্তি মশারি টাঙ্গাও যাও। কি মনে করছো তুমি গোয়ার সাথে আমি যে লাভ দিয়ে মশারি ফালামু? অত সোজা লয়। দরকার হলে আজকে মশার কামড় খেতে খেতে শহীদ হয়ে যামু, তাও মশারি টাঙ্গামু না। তুমি যদি মশারি সারা সুতপের পাও তো শত, ও ডেজান ভাবে না যে শেষ মেশে আমি মশারি টাঙ্গামু। দেখছো কি হ্যাকরার হ্যাকরা, শেষ পর্যন্ত মশারি টাঙ্গালোই না, উনকেই শুতলো। কি মনে করছে আমি মশারি টাঙ্গামো? আমিও কম লই, জীবনেও টাঙ্গামো না। ওই যদি মশারি সারা সুতপের পায় তা আমি পাম না, আমি উনকেই শুতমো। ধুর, জংলে মশা কুমটকের কামড়াচ্ছু কামড়া, রক্ত খাবু খা, আমি কি মানা করছি? কানের গোড়োতে এসে ভ্যান ভ্যান করিস কৃষক। বাপরে বাপ, মশা কামড়ে আমার হাত পাও লাল করে ফেলে দিছে। এই মশা আর আমার বউয়ের মধ্যে দেখিচ্ছি কোনো পার্থক্যই নাই। আমার বউ আমার জীবন জ্বলে পুরে সারকার করে দিচ্ছে, আর এইদিক মশা আমার রক্ত খেয়ে শেষ করিচ্ছে। আমার বউয়ের জেঙ্গা আমার প্রতি কোনো মায়া দয়া নাই, এই মশাগুলোও দেখিচ্ছি সিংকেই। দে কত আর কামড় দেবু, মশা কামড়ে আমাকে খেয়ে ফেলে দিলেও মশারি ফালামু না, মশারি ফেলে বউয়ের কাছে ছোট হমু। ওরে মা, এই মশা খাওয়া দেখিচ্ছে আমাকে ডোল করে দিছে। হাই রে, আজকে আমি ফেসিয়াল করে আসলাম, আর এই মশা কামড়ে মুখটা আমার ওয়েট ডিবি বানিয়ে দিছে। কালকে আমার বান্ধবীর জন্মদিন, ওই জন্য ফেসিয়াল করে আসলাম, এখন এই মশা কামড় দেওয়া মুখ ক্যাঙ্কারে নিয়ে যাবো। সব আমার এই স্বামীর দোষ, দেখ কি হারে নাক ডেকে ঘুম পাড়িচ্ছে। আমার সোতার জায়গা থামি একলাই মশাই ট্যাঙ্গে শুতমো, অকদিমই না। আমার বউ কোন লেভেলের খারাপ চিন্তা করা যায়? মশারি ফালাছে ঠিকই, কিন্তু ওই যে হিনিত ছুতে আছে খালি সেই হিনিত। হ্যাঁ, মনে করছে মশারি ফালাছে, আমি এখন মশারির মধ্যে শুশুর করে ঢুকে যামু, অত সস্তা লয়। মশারি কি আমার বাড়িত কম পড়ছে? দরকার হলে এক বিছনের 2 মশারি লাগামু। এক বিছনের 2 মশারি টাঙ্গে আমি তো বিশ্ব রেকর্ড করে ফেলাচ্ছি, আমার নাম তো ইতিহাসত লেখা থাকবি।